চূড়ান্ত জয় ফিরলে আজকের কি বলবে, অনুভূতিটা কেমন ছিল মাঠের মধ্যে? এটা অনুভূতি অন্যরকম, চোখ থেকে জল এসে গেছিলো। কেন এত কষ্টের মধ্যে দিয়ে আমরা গেছি। ধরো 1914 সালে আমরা লাস্ট মোহামেডানে এসেছি, আর 24 সালে এসে আমরা আইএসএলে গেছি। 10 বছরের একটা জার্নি আছে। তবে অ্যাজ এ ফুটবল সেক্রেটারি আমাদেরকে ক্লাব করেছে, ববিদার, কামারদা থেকে, রাজুদা থেকে শুরু করে এক্সিকিউটিভ কমিটি যে দায়িত্ব আমাকে দিয়েছে, সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এটা আমি বলবো টিম মোহামেডান স্পোর্টিংয়ের সাফল্য, এবং আমাদের কোচকে হ্যাটসঅ্যাপ করব। কোচ অসাধারণভাবে টিমটাকে সামলেছে। ধরো তুমি দেখবে এই কোচের তত্ত্বাবধানে আমরা মাত্র একটা ম্যাচ হেরেছি পুরো সিজনে, যদি এই কোচকে ধরো। কেন আমরা মুম্বাই সিটি এবং যে ডায়মন্ড হারবার ম্যাচটা যখন হেরেছি তখন এই কোচ ছিলেন না। তারপরে এই কোচ আসার পরে আমরা একটা মাত্র ম্যাচ হেরেছি, সেটা রিয়েল কাশ্মীরের কাছে। কোনো অ্যাওয়ে ম্যাচ হারিনি। এটা একটা আমার মনে হয় বাংলার একটা ফুটবলের একটা ভালো দিক এটা, যে আমরা একটাও অ্যাওয়ে ম্যাচ হারিনি এবারের আই লিগে। এবং এই জয়টা আমি বলবো আমাদের ফুটবলারদের জয়, আমার ফুটবলারদের ক্রেডিট। কেন তাদেরকে কোচ যেভাবে ইউজ করেছে তারা সেভাবে সেই কাজটা করেছে। কিন্তু ফুটবলার হিসাবে তুমি অনেক ট্রফি জিতেছো, সেক্ষেত্রে এটা দাগ আউটে বসে ট্রফি জিতলে, তো ফুটবলার হিসাবে না দাগ আউটে কোনটাকে এগিয়ে রাখবে? হ্যাঁ, অ্যাজ এ ফুটবলার ধরো তখন আমি নিজে খেলতে পারতাম, নিজে সব করতে পারতাম, কিন্তু এই যে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ ফুটবল সেক্রেটারি, এটা কঠিন। কেন আমাদের তো মাঠে নেমে খেলতে পারবো না, আমরা যা করতে হবে মাঠের বাইরে থেকে, সেইটা অনেক কঠিন। তবে এই জয়টা আমার মনে হয় বাংলার ফুটবলের একটা ঐতিহাসিক জয়, শুধু মোহামেডান স্পোর্টিংয়ের জয় না। ধরো এবার সুপার কাপ ইস্টবেঙ্গল জিতেছে, মোহনবাগান এর আগে, এখন তো নতুন মানে শেষ আইএসএল এখনও শেষ হয়নি, তার আগে আইএসএল মোহনবাগান জিতেছে, আর মোহামেডান আই লিগ জিতেছে। তাহলে ভারতবর্ষের সব ট্রফি তো কলকাতাতেই এসেছে। তাহলে এটা বাংলার ফুটবলের জয় আমার মনে হয়। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।